সিইসির সঙ্গে বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধানরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। খুন করে বিপ্লবের চেতনা দমন করা যায় না, বলেছেন জামায়াত আমির। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান তারেক রহমান। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন। এবার বিস্তারিত। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটেরকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। রোববার দুপুর 12টার পর এ বৈঠক শুরু হয়। এর আগে একে একে ইসি ভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানরা। প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসিতে আসেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনীর প্রধানদের রিসিভ করেন। পরে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর দুপুর 2:30 নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার ভোটের আগে পরে 5 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে 9 ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন 13 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। রোববার 21 ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা এদিন সকাল 8:30টায় মহাসড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে শৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে শৌখিন পরিবহনের চালকের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক শৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে শৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন ছেড়ে দেন শ্রমিকরা। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু শৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রাখা হয়েছে, আর তুলে নিয়ে যাওয়া শ্রমিককে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না, বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি দাবি করেন, যারা হাদিদের শত্রু তারা কার্যত বাংলাদেশেরও শত্রু, কারণ হাদিরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেন এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাতেন। তিনি আরও বলেন, এ দেশ ও জাতি আমাদের, দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীকে আর দেশের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। তিনি উল্লেখ করেন, হাদি আজীবন ন্যায় বিচারের কথা বলেছেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা পোষণ করতেন। জামায়াত আমির বলেন, যারা বিপ্লবী তাদের হত্যা করে চেতনাকে হত্যা করা যায় না, বরং তা আরও বিস্তৃত হয়। হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে তার আদর্শ দেশ বিদেশে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এ পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। তিনি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানান। এক্ষেত্রে ব্যর্থ হলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। এরই মধ্যে প্রায় ২২৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনও করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে বিএনপি, যেখানে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয়ে অবহিত করেন। বিশেষ করে জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ ৮ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল শনিবার দিনব্যাপী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৯০ জন এমপি প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার দুদিন সম্ভাব্য প্রার্থীদের ডেকে নির্দেশনা দেওয়া হয়। অবশ্য বিএনপি ও এমপি প্রার্থীরা বলছেন, এই বৈঠক মূলত ওরিয়েন্টেশন প্রোগ্রাম, অর্থাৎ সব দিক সামলেই দলটি ক্ষমতার মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা, যার অংশ হিসেবে এখন ভোট সামনে রেখে এরই মধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য ও এমপি প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ করতে চায় বিএনপি। ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের প্রতিবাদে এবং দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের প্রতিবাদে এক ব্যতিক্রমী ব্যক্তিগত কর্মসূচি ঘোষণা করেছেন জাগপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রোববার সকাল ১০টায় ওসমান হাদিকে গুলি করার স্থান রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে তিনি একা পায়ে হেঁটে যাত্রা করবেন। শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। রাশেদ প্রধান জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে খুনি হাসিনাকে ফেরত এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গেলেও বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। তাই এবার কোনো জনবল বা মিছিল না নিয়ে তিনি একা নিরস্ত্র পায়ে হেঁটে প্রায় ৮ কিলোমিটার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকামী জনগণের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সীমানায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক কালো গোলাপ প্রদান করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে চাই। এই শান্তিপূর্ণ ও ব্যক্তিগত প্রতিবাদে বাধা দিতে হলে আমাকে গ্রেফতার করতে হবে। দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। শুক্রবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা করেন। সভায় রুমিন ফারহানা বলেন, আমি যা বলি আমি তাই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ উৎসব চলছে, তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল সেটা আমি বলবো না, মানুষজন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর প্রকৃত ভোট দিতে পারেনি। এখন সরকার দাবি করছে ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা এ কথাই বিশ্বাস রাখতে চাই। বিএনপি দেশে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা ১০ আসনে দল মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি। শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে শেখ রবি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রবিউল আলম রবি বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। মানুষের ভালোবাসা পাওয়ার আগেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সেই আল্লাহর ভালোবাসা প্রাপ্ত বলেই জনগণের ভালোবাসা ও নেতৃত্বের মর্যাদা অর্জন করেছেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ বিএনপির ওপরই নির্ভর করছে। দেশের জনগণের ক্ষমতা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতির সামগ্রিক কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রবি বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন এবং তার আদর্শ ও দর্শন বাস্তবায়নে সজাগ থাকতে হবে।